আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন দুনিয়ার বুকে প্রেরণ করলেন, তার আগে পুরস্কার দিয়েছিলেন, আজকে থেকে তোমাকে নবুয়তের মর্যাদা দিলাম। এই নবুয়তের মর্যাদা অর্থাৎ আদমকে নূরে মুহাম্মদী ধারণ করতে হয়েছিল। তখন থেকে আদম হয়েছিলেন আদম আলাইহি ওয়াসাল্লাম। মূসা একজন সাধারণ ব্যক্তি ছিলেন। আল্লাহ বলেছিলেন, হে মূসা, তুমি তোমার জুতা খুলো, আমার সামনে তুমি জুতা পরতে পারো না। সেই আল্লাহ যখন সেই মূসাকে 10টা বাণী দিয়ে সেই নূরে মুহাম্মদী মূসার সিনায় দিলেন, আর মূসা মূসা থাকলেন না, মূসা আলাইহি ওয়াসাল্লামে পরিণত হলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামও ওই নূরে মুহাম্মদীর বলেই ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামে পরিণত হয়েছিলেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এবং বেলায়েতের যুগে যত ওলি আল্লাহ আসছেন, দেখতে সবাই আপনার আমার মতো মানুষ। পার্থক্য, তাদের সিনায় নূর আছে। ওই নূরের মাধ্যমে তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে। ওই নূরের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। ওই নূরের মাধ্যমে আপনার জন্য দোয়া করলে আল্লাহ তার দোয়া শুনে। ওই নূরের কারণে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আপনাদের জন্য সাহায্য করে। আল্লাহ তার বন্ধুত্বের মর্যাদা দেন ওই নূরের মাধ্যমে। যুগে যুগে এই মর্যাদা পেয়েছেন নবী রাসূলগণ, এবং বেলায়েতের যুগে এই মর্যাদা পেয়ে পাচ্ছেন ওলি আল্লাহগণ। যেই কারণে তারা আসেন, ওই নূর আল্লাহ তাআলা নিজের নূর থেকে একখানা নূরকে পৃথক করলেন। ওই নূরের নাম দিলেন আহাম্মদ। যুগে যুগে এই আহাম্মদের নামকে পরিবর্তন করে তিনি ওই নূরের নাম পরিবর্তন করলেন মুহাম্মদ। এই আহাম্মদ থেকে মুহাম্মদ এসে যুগে যুগে এই মুহাম্মদের নূর যিনি যার সিনায় ধারণ করেছেন, তিনি ওলি আল্লাহ হয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত ওই সিনা যেদিন বন্ধ হয়ে যাবে, ওই সিনায় নূর দেওয়া যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন কিয়ামত চালু হয়ে যাবে। তারপরেই কিয়ামতের সিঙ্গার বাঁশি ফুটে যাবে, দুনিয়া এবং আখিরাতের খেলা শুরু হয়ে যাবে। যেই দিন এই নূরের মহামানব আসা বন্ধ হয়ে যাবে। পার্থক্য ওলি আল্লাহ আর সাধারণ মানুষের মধ্যে হচ্ছে, তিনি যোগাযোগ করতে পারেন, আপনি পারেন না। তিনি সন্তুষ্টি অর্জন করেছেন, আপনি পারেন নাই। এই যারাই নূর ধারণ করেছেন তাদের মধ্যে এক শ্রেণীর ওলি আল্লাহ হচ্ছেন হেদায়েত। যিনি হেদায়েত দান করবেন, যিনি আপনাকে হেদায়েত দিবেন। কার পথে? আল্লাহর পথে, রাসূলের পথে চরিত্রবান হওয়ার দাওয়াত করবেন। বর্তমানে আমার মুর্শিদের পরে আমি এই দায়িত্বে আছি, এবং আমি আপনাকে সেই হেদায়েতের আলো ছড়িয়ে দেওয়ার জন্য জীবন যৌবন দিয়ে চেষ্টা করছি ওই আলোকে আপনার মাঝে দেওয়ার জন্য। কেন আমি এসেছি আর আমি কেন সেই চুজেন ব্যক্তি হয়েছি? দুটি কারণ। এক, মুর্শিদ কেবলা জানতেন যদি আমার হাতেই দায়িত্ব আসে, তাহলে আমি আমার দায়িত্ব আপনাদের হাতে দেব, আপনাদেরকে আলোকিত করার কথা বলবো। পরিতাপের বিষয়, এখন অনেক মানুষ আছেন যারা ধর্মের কথা বলেন, কিন্তু তাদের মাঝে ধর্ম নাই। ইসলামের কথা বলেন, কিন্তু তাদের মাঝে ইসলামের ই নাই, অ নাই, লাম নাই, মিম নাই, কিচ্ছু নাই। আজ বিশ্বের দিকে তাকান, সুফিজম বারংবার সাধনা ধ্যানকারী ওলি আল্লাহর ব্যক্তিদের মানুষগণ বারংবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। আজ ওহাবি আকীদার মানুষ, আজ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিদ্যুতের গতিতে সামনে অগ্রসর হচ্ছে, অথচ তরিকতপন্থীরা বারংবার পিছিয়ে যাচ্ছে। কি বলেন, সত্য না মিথ্যা? কি কারণে পিছিয়ে যাচ্ছে? কেন পিছিয়ে যাচ্ছে? কারণ আমল শূন্য হয়ে পড়ছে তরিকতপন্থীরা। তারা আল্লাহকে পাওয়ার জন্য আমল ছেড়ে দিয়েছে, রাসূলকে পাওয়ার জন্য আমল ছেড়ে দিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে। যার দরুন আমরা শুধু মারেফত বলতে চাই, সিনাকে আলোকিত করতে চাই। যেই কারণে
তরিকতপন্থী এই আল্লাহকে পাওয়ার মুখ্যম রাস্তা হওয়া সত্ত্বেও তরিকায় শামিল হয়ে লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে কবরে যাচ্ছে। কেন, কি কারণে যাচ্ছে? কারণ একটি, তরিকায় এসে আমি সবক নেয়ার পরে বুকে হাত দিয়ে বলি আমি ছাত্র হিসেবে কবুল হলাম, নিজেকে আত্মসমর্পণ করে বানালাম, তারপরে আর মুর্শিদের কোনো নির্দেশ হুকুম আহকাম মেনে চলি না। বলেন দেখি, আপনি যদি বিদ্যালয়ে পড়েন, বিদ্যালয়ের স্যারের সাথে যদি আপনার খুব ভালো সম্পর্ক থাকে, আর যদি সম্পর্কর কারণে সম্পর্ক ঠিক করলেন অথচ পরীক্ষায় পড়াশোনা করলেন না, সারা বছর বই পড়লেন না, স্যারের সম্পর্কে স্যারের সাথে হাসি দিলেন, মুসাফা করলেন, পা ধরে সালাম করলেন, স্যারের বুকে জড়ায় ধরলেন, পরীক্ষায় কত নাম্বার পাবেন? বলেন কত পাবেন? কত পাবেন? 0 পাবেন, 0 পাবেন। কেন? কেন পাবেন 0? জোরে বলেন। পড়াশোনা একবার ভাবেন, আমার সাথে ভালো খাতির করলেন, আমার সাথে ভালো সম্পর্ক করলেন, কিন্তু পরীক্ষার জন্য পড়াশোনা করলেন না, এই পরীক্ষায় কত পাবেন? শূন্য পাইতে চান নাকি আল্লাহকে পাইতে চান? শূন্যে থাকতে চান নাকি মালিকের সন্তুষ্টি চান? তাহলে আমলকারী ব্যক্তি হন। যার যার কবরের কর্ম তাকে নিতে হবে। একদিন পরীক্ষা আসবে, যেই পরীক্ষা আপনার আমার সবাইকে পাশ করতে হবে, সেই মৃত্যুর সময়ের পরীক্ষা। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকার পরীক্ষা। এমন এক পরীক্ষা, যেই পরীক্ষার প্রশ্ন আল্লাহ নিজে ফাঁস করে দিয়েছেন। বলছেন 3টা প্রশ্ন আমি তোমাকে করব। প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে আল্লাহ বলছেন আমার পরিচয় তোমাকে দিতে হবে। মার রাব্বুকা, তুমি কোন ধর্ম করেছো তার উত্তর তোমাকে দিতে হবে, এবং তুমি তোমার নবী মুহাম্মদকে চিনো কিনা, তার অনুসারী হলা কিনা, তার উত্তর তোমাকে দিতে হবে। আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিলেন। তবুও যদি এই পরীক্ষায় পাস করতে না পারি, 20 বছর তরিকা করলাম, অথচ পরীক্ষায় প্রশ্নের উত্তর প্রশ্ন পাইলাম, তবুও উত্তর দিতে পারলাম না, বলেন এর চেয়ে বড় হতভাগা কি আর জগতে কেউ আছে? আছে? তাহলে আপনাদেরকে পরিবর্তিত হতে হবে। আশিকে রাসূল হবে একজন পরিবর্তিত আশিকে রাসূল। আশিকে রাসূল হতে হলে আপনাদেরকে আমলে পরিপূর্ণতা আনতে হবে, চরিত্রে পরিপূর্ণতা আনতে হবে, অসৎ চরিত্র দূর করতে হবে, নিজের কুলসতাকে দূর করতে হবে, নিজেকে আলোকিত করতে হবে। তাহলে মোহাম্মদ ইসলাম অগ্রসর হবে। আর আমরা যদি তা না করি, আমরা যদি তা থেকে দূরে সরে যাই, স্যারের সাথে সম্পর্ক ভালো হবে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারলাম? আমার কথায় কষ্ট পাইলেন? আপনি কষ্ট পাইলেও তো আমাকে সত্য বলতে হবে, হবে না? হবে না? আমি কি সত্য না বলে আপনার সাথে ছলনা করব? হ্যাঁ, সত্য না বললে তো শিখবেন না। পড়াশোনা তো কষ্টই, পড়াশোনা কি আরাম? ছোটবেলায় স্কুলে যখন গেছেন, স্কুলে যাইতে মনে চাই নাই, বাপের চর খাইয়া মার চর খাইয়া স্কুলে যাইতে হয়েছে, কি সত্য না মিথ্যা? কিন্তু যারা গেছে ভালো মতো পড়ছে, আজকে দেখেন তারা কোথায় চলে গেছে। একই স্কুলের বন্ধু, একজন 5 পাস করে লুঙ্গি পরে খেতে কৃষিকাজ করতেছে, আরেকজন উকিল ব্যারিস্টার হয়ে সারা বিশ্বকে একটা আঙুল দিয়ে নাচাইতে পারতেছে। কি সত্য না মিথ্যা? আছে না নাই? আপনাদের গ্রামে গঞ্জে এমন মানুষ নাই? একই মানুষ, একই পরিবারের 2 জন, একজন লুঙ্গি পরে ঘুরতেছে, আরেকজনের ভয়ে সারা গ্রাম কাঁপতেছে। আছে না নাই? আছে না নাই? না, আপনি কি কোনটা হবেন? কোনটা হইতে চান? আমি তো আপনাকে ওইটা বানাইতে চাই যেটাই আপনার আমার আল্লাহ সন্তুষ্ট হয়। কি সেইটা হইতে চান? চান না? চান না? তাহলে তরিকায় শামিল হন। শামিল হবেন না, শুধু তরিকার আমল করেন। আমি আপনাদেরকে নিয়ে আশা করি, ভরসা করি,
এই তরিকাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবেই। দেওয়ানবাগী স্বপ্ন দেখেছেন মোহাম্মদ ইসলামকে অগ্রসর করবেন। বলেন, মোহাম্মদ ইসলামে কেন পাখা আছে, কোন চাকা আছে? তো অগ্রসর কেমনে হয়? আগায় কিভাবে? এটা আগায় মুরিদের সিনা দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? মুরিদের সিনা দিয়ে। সিনা যদি থাকে দুর্গন্ধ, সিনার মধ্যে যদি থাকে ময়লা, সিনার মধ্যে যদি থাকে অন্ধকার, সিনার মধ্যে যদি থাকে স্যাঁতস্যাঁতে অবস্থা, বলেন আমার আল্লাহ কি ওই সিনায় বাস করবে? আপনার বাড়িতে আপনি আমাকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে আপনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওই বাড়িটা একেবারে অন্ধকার, আপনি কোনো খানা দানার ব্যবস্থা করেন নাই, স্যাঁতস্যাঁতে ময়লা দুর্গন্ধ, বাড়িতে ঢুকতে পারতেছি না, আমি কি যাইতে পারবো? আর গেলেও থাকতে পারবো না, দৌড়ে পালাবো। প্রত্যেকের ভিতরে আল্লাহ আছে। আপনার ভিতরের আল্লাহ সুপ্ত অবস্থায় আছে, কেন প্রকাশ করে না? আপনার ভিতরে আল্লাহ নিজেকে প্রকাশ করে না কেন? কারণ আপনি আমি পাপ করতে 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 নিজের অন্তরকে অন্ধকার করে ফেলেছি, নিজের সিনাকে অন্ধকার করে ফেলেছি, দুর্গন্ধ করে ফেলেছি। গায়ের দুর্গন্ধ দূর করার জন্য গোসল করি না? করি না? করি। সাবান শ্যাম্পু লাগাই। কলবকে গোসল করা, সিনাকে গোসল করাইতে, মুরিদকে গোসল করাইতে হয় ফায়েজ দ্বারা। সিনার গোসল সাবান শ্যাম্পু দিয়া হয় না, কি দিয়া হয়? কি দিয়া হয়? মোরাকাবাই করি না, তাইলে ফায়েজ কেমনে পাবো বলে? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাইলে একটা লোক আমার এখানে দাঁড়িয়ে আছে, সে যদি আগামী 1 বছর গোসল না করে, তার পাশে কেউ বসতে পারবেন? আপনারা আশেকে রাসূল কত বছর ফায়েজ দিয়া নিজের সিনারে ধন্না, তাহলে বুঝেন আপনার সিনায় কতটুকু গন্ধ আছে। বোঝা যায় না? যায় না? যায়। ওলি আল্লাহর কাছে যাইয়া দেখেন, সে গন্ধ টের পায়, তবুও নাক চাইপা রাইখা আপনার দিকে হাসি দিয়ে বলে ভালো আছি, যাতে আপনি মনে কষ্ট না পান। যতই এই রূপটারে সাজান না কেন, ওলি আল্লাহর দৈব ক্ষমতায় ভিতরের রূপ দেখার সুযোগ আছে। এই চামড়া ফর্সা হইলে লাভ নাই, ভিতরের চামড়া ফর্সা হইতে হবে। ভিতরের চামড়া ফর্সা করার জন্য একমাত্র পদ্ধতি মুরাকাবার মাধ্যমে, ফায়েজ খেয়াল করে ফায়েজের মাধ্যমে, ভিতরের সিনাটাকে ধৌত করার মাধ্যমে নিজের গালকে পরিষ্কার করতে হয়। বোঝা গেছে? এখন অসুবিধা হইল, আমরা 20 বছর তরিকা করে 20 দিন মুরাকাবা করি নাই, ফায়েজ খেয়াল করি নাই, তাহলে আপনার সিনা কতটুকু অন্ধকার বোঝা যায়? এইবার বলেন, ওই অন্ধকার সিনায় কি আমার আল্লাহ অবস্থান করতে পারে? আসতে পারে? উকি ঝুঁকি মারবে? দেখা দিবে? এই জন্য আপনার আমার আল্লাহ থাকে সুপ্ত অবস্থায়। ওলি আল্লাহর কাছে আসলে তিনি তার শাহাদাত আঙ্গুলের স্পর্শে একটা ফুটা করে দেয়, যাতে অ্যাটলিস্ট কিছু আলো বাতাস ঢুকে। ওই ফুটা দিয়া শ্বাস নিলে, শ্বাস প্রশ্বাস আসলে মনে হয় কিছু হইতেছে, তখন মুরিদ অনুভব করে আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ জিকির অনুধাবনের পরে যখন সে সাধনা মুরাকাবা করতে থাকে, ওই ফুটা বড় হবে, পরিষ্কার হবে, সাদা ফকফকা হবে, আর ওই সিনার মাঝে মুরিদ তখন খুঁজে পাবে মহান রব্বুল আলামিনকে, রাহমাতুল লিল আলামিনকে। যে যেইটা খুঁজে পাইছে, বা যে অন্ধকারে আছে, যে অন্ধকারে আছে এখনো তার 20 বছরের তরিকা ব্যর্থ। যে মুর্শিদকে খুঁজে পাইছে, আলহামদুলিল্লাহ, তার পরবর্তী ধাপ হলো রাসূলকে খুঁজে পাওয়া। যে রাসূলকে খুঁজে পাইছেন, আলহামদুলিল্লাহ, তার পরবর্তী ধাপ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটাই সাধনা, এটাই মুরাকাবা, এটাই আরাধনা। যুগে যুগে নবী রাসূল এবং পরবর্তীতে আউলিয়ায়ে কেরামগণ এই সিনাকে আলোকিত করার, সিনার বিদ্যা শিক্ষা দেওয়ার বিদ্যা শিক্ষা দিয়েছেন। আমি এই শিক্ষা দিচ্ছি আপনাকে আলোকিত করার। আপনি কি আলোকিত হইতে চান? চান না? চান না? হাত নামান। তাহলে নিজের সিনাকে ধৌত করেন,
কি ধৌত করতে চান? মোরাকাবা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর প্রতি ধাবিত হন, তাহলে আপনার সিনা আলোকিত হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমার এই ধারা চলবে, এই ধারা বন্ধ হবে না। আমার পরে আরো একজন ব্যক্তি আসবেন, তারপরে আরো একজন আসবেন, কিয়ামতের আগ পর্যন্ত এই ধারা চলমান থাকবে। ধারা চললে আপনার লাভ কি? আমার বাড়িতে কারেন্ট আছে, লাইট চলতেছে, আপনি দেখে বললেন বাহ কত সুন্দর লাইট, আপনার কি লাভ? আমি আপনার বাড়িতে আলো দিতে চাই, আমার আলো দেখা খুশি হয়েন না। আমার আলো থেকে একটা কানেকশন আপনার বাড়িতে নেন, যেটা দিয়ে আপনি আপনাকে আলোকিত করেন, যেটা দিয়ে আপনি আপনার পরিবারকে আলোকিত করেন, তাহলে মোহাম্মদ ইসলাম আসবে। আদম আলাইহিস সালাম থেকে কম নবী রাসূল এই যুগে আসে নাই, আসছে। কম ওলি আল্লাহ আসে নাই, আসছে। তবুও কেন মানুষ জাহান্নামে যাইতেছে বলেন? কেন যায়? কারণ তারা আসছেন আলো নিয়ে, চলে গেছেন আলো নিয়ে, আর আপনি নিজের আলোটা জ্বালান নাই। তারা আসছে, তাদের সাথে সম্পর্ক করতে চাইছেন, কিন্তু তাদের কাছ থেকে আলো নিতে চান নাই। বুঝেন নাই? এখনো বহু আশিকে রাসূল আছেন, আমার সাথে মধুর সম্পর্ক তৈরি করতে চান, কিন্তু আমার থেকে আলো নিতে চান না। কি গো, সত্য বলছি না বলি না? এই ধারা চলবে না। সম্পর্ক ভালো থাকবে আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের, আপনারা আমার, সম্পর্ক তো ভালোই আছে, কিন্তু সুদূর সম্পর্কে চিরা ভিজবে, আলো নিতে হবে। কি নিতে হবে? কি নিতে হবে? আলো নেন। আলো নিতে হলে আমল করেন, চরিত্রবান হন, নিজেকে আল্লাহর পথে ধাবিত করেন। কি বলেন? হুজুর বলেন তালিমের কিতাব লেখছি তো, এখন এটা সাজায় রাখবেন না? দেখছেন কেডা কেডা মাথা নাড়ছে, যে যে মাথা নাড়ছেন তার খবর আছে। শুনেন, আমি ক্রেজ দিতেছি না যে এটারে নিয়ে সুখে যে সাজাই রাখবেন। কি দিছি? কিতাব। কি দিছি? এটা পড়তে হবে না সাজায় রাখবেন? কি করবেন? পড়বেন না সাজায় রাখবেন? খালি পড়বেন? এটা কি পড়ার জন্য দিছি না কি করতে দিছি? কি করতে দিছি? বুঝছেন? খালি পড়বো না, সেই অনুযায়ী কোরআন তো 1400 বছর আগে আসছে, আল্লাহর বাণী। তবুও মানুষ মিথ্যা বলা ছাড়ছে নাকি? কারণ কোরআন পড়া লোকের অভাব, কিন্তু অভাব কোন লোকের? আমল করা লোকের।